স্যার এখানে ছেলেরা অ্যালাউড না। সরি স্যার, এখানে আপনাকে ঢুকতে দেবে না। হ্যাঁ ঠিক আছে, বুঝতেই পারছি খুব রিজিড লোকজন। ঠিক আছে তাহলে দাঁড়িয়ে থেকে লাভ কি, চলো। হ্যাঁ আমিও যাবো, তাই না? হ্যাঁ শুনলেই তো যে কোনো ছেলেকেই ঢুকতে দেবে না, তুমিও তো চলো। দাঁড়িয়ে থাকবে না সেটাই তো। চলো চলো চলো। না না, ও থাকতে পারে, ওর বয়স কম। না না, বয়স কম হলে ও তো ছেলে, ওকে থাকতে দেবেন কেন? না না, ও ছেলে বটে, কিন্তু ওর মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাই ভাই ব্যাপার আছে। তুমি এসো। হ্যাঁ আমি ভিতরে যাই। এখন বললো তুমি চলে যাও, আমাকে তো অ্যালাউ করছে আমি থাকি, বুঝলে? সব তো সেটা না না, ব্যাপারটা কেমন কেমন খটকা লাগছে একটু। সাবধানে যাবেন স্যার, বাড়িটা অন্ধকার। ঠিক আছে আসছি তাহলে। হ্যাঁ এসো। দাদা নোটসগুলো চলো দাদা, কথা আছে। তাহলে কেমন গাইলাম বল? ফ্যান্টাস্টিক। আম অলওয়েজ। দাঁড়া, কি ফোন করছে দেখি। ভাই ফোন করছে, কথা বলে নি। হ্যাঁ ভাই বল। হ্যাঁ দাদাই, এখানে একটা প্রবলেম হয়ে গেছে, খুব বড় প্রবলেম। প্রবলেম কি হয়েছে ভাই? দীপানিতাদির বাড়ির লোকজন দীপানিতাদিকে বার করে দিচ্ছে বাড়ির থেকে, সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। এগুলো তোলো আর তুলে এখান থেকে বেরিয়ে যাও। তুই শুনতে পাচ্ছিস দাদা কি বলছে? কি বলছে দেখ। হ্যাঁ, কি অদ্ভুত মানুষজন, এইভাবে বিহেভ করছে কেন? ওদেরকে বুঝিয়ে বল। এরকম আরে বুঝিয়ে বলার কিছু নেই, কিচ্ছু শুনছে না। এই জিনিসপত্র দিয়ে বার করে দিল দীপানিতাদিকে। এখন আমি কি করব? তোর বান্ধবীকে নিয়ে গিয়ে কোথায় উঠবো? আমি কিছু বুঝতে পারছি না দাদাই। তখন ঠিকই ভাবছিলাম আমি গেলেই ভালো হতো, কেন যে গেল। আমাকে এখন এই সমস্ত বলে কি হবে বল? আচ্ছা আমি কি নিয়ে চলে আসবো? না না মানে চলো, কথা কানে যাচ্ছে না। শোন, আমি যেটা বলছি তুই মন দিয়ে শোন। উইদাউট এনি নোটিস কাউকে এভাবে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না। আমি যাচ্ছি, গিয়ে ব্যাপারটা সামলাচ্ছি, আমি দেখছি কি হয়। তুই থাক, আমি আসছি। হ্যাঁ চলে। কেটে দিল। ইয়েস। শোন, আমাকে একটু বেরোতে হবে, আমি আসছি। নিজের চোখে দেখলে উনি ঠিক বাড়ি নিয়ে যাবেন। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।